নিট আন্দোলনের নামে দিল্লিতে কি হচ্ছে, ছাত্র নাকি রাজনৈতিক মঞ্চ? পুরো সত্য জানুন। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ, কিন্তু সেই আন্দোলনের মাঝেই দিল্লির রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের গাড়ি ভাঙচুর, সংবাদ মাধ্যমের সঙ্গে উত্তেজনা, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কেউ প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুলি করার কথা বলছে। আরও অবাক করার বিষয়, এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কয়েকজন আন্দোলনকারীর কাছে নিট বা সিবিএসই এর পূর্ণরূপ জানতে চাওয়া হলে তারা উত্তর দিতে পারেননি। তাহলে প্রশ্ন উঠছে, আসলেই কি শুধুই ছাত্রদের আন্দোলন, নাকি এর মধ্যে অন্য কিছু ঘটছে? আজ আমরা শুধুমাত্র যাচাই করা তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি বুঝে নেব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। 2026 সালের নিট ইউজি পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং স্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ শুরু করে। তাদের মূল দাবি ছিল পরীক্ষার অনিয়মের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। এই দাবিগুলোর সঙ্গে অনেক সাধারণ ছাত্র একাত্মতা প্রকাশ করেন। কিন্তু আন্দোলনের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি দেখা যায়। কিছু ভিডিওতে পুলিশের গাড়ির ক্ষতিও দেখা গেছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব আন্দোলনকারী এই ঘটনায় জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ নেই। বেশিরভাগ সংবাদ মাধ্যমও বলছে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের একটি অংশ ও পুলিশের মধ্যে। এদিকে কয়েকটি ভিডিওতে দেখা যায় কিছু সংবাদকারীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো একটি ভাইরাল ভিডিও। সেখানে একজনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করতে শোনা যায়। क्या लगता है कि इस्तीफा मिलेगा, रेजिग्नेशन देंगे धर्मेंद्र प्रधान या नहीं? ऑनेस्टली जब तक मोदी है मुझे तो नहीं लगता तब तक मिलेगा। मैं तो चाहती हूँ मोदी को भी गोली मार दो, सही में मैं तो मार भी दूंगी। मतलब आप प्राइम मिनिस्टर के लिए ऐसी बात बोल रहे हो, मोदी को गोली मार, कुछ हुआ भी है? नहीं नहीं, आप जो बोल रहे हो आपको उसकी अकाउंटेबिलिटी लेनी पड़ती है। तो मैं तो ले लूंगी, वो लेते हैं आपने। কিন্তু এখানে সতর্ক থাকা জরুরি। ভাইরাল ভিডিওটি দেখে নিশ্চিতভাবে বলা যায় না ওই ব্যক্তি সত্যি আন্দোলনের সংগঠক ছিলেন, নাকি ঘটনাস্থলে উপস্থিত অন্য কেউ, অথবা ভিডিওটি সম্পাদনা করে ভাইরাল করা হয়েছে। এই মুহূর্তে এমন কোনো সরকারি তদন্ত বা আদালতের পর্যবেক্ষণ প্রকাশ্যে নেই যা পুরো আন্দোলনকে এই মন্তব্যের সঙ্গে যুক্ত করে। তাই একটি ভাইরাল ক্লিপ দেখে পুরো আন্দোলন সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। আরেকটি বিষয় নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কয়েকজন আন্দোলনকারী নিট বা সিবিএসই এর পূর্ণরূপ বলতে পারেননি। এই ভিডিওগুলো সত্যি ভাইরাল হয়েছে। मोदी जो खुद पढ़े लिखे हैं क्या? उन्हें परीक्षा का पी नहीं आता होगा, एजुकेशन का ई नहीं आता होगा और बकवास करने के लिए आ जाते हैं। बुरा ना माने, बट क्या आपको नीट का एग्जाम फुल फॉर्म पता है आपको? क्योंकि आप भी यहाँ पे आए हो नीट का मुद्दा उठाने के लिए। क्या आप नशा एलिजिबल करके कुछ फुल फॉर्म है, ठीक है, फुल लाइक अभी मैंने याद की थी बट भूल गई, वो बात अलग है, ठीक है। ओके, वो भी छोड़ते हैं। जैसे कि आप कौन से बोर्ड से पढ़ती हैं यहाँ पे? सीबीएसई बोर्ड। आपको सीबीएसई का फुल फॉर्म पता है? चलिए ठीक है, वो भी मैंने मान लिया। जैसे कि কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিডিওগুলোর মাধ্যমে পুরো আন্দোলনে অংশ নেওয়া হাজার হাজার ছাত্রছাত্রী সম্পর্কে সিদ্ধান্ত টানা যায় না। কারণ ভিডিওতে মাত্র কয়েকজনকে দেখা যাচ্ছে। তারা প্রকৃত পরীক্ষার্থী ছিলেন কিনা, অন্য কোনো সংগঠনের সদস্য ছিলেন কিনা, অথবা ভিডিওটি সম্পূর্ণ না আংশিক, এসব বিষয়ও সবসময় পরিষ্কার নয়। অর্থাৎ কয়েকজনের উত্তর পুরো আন্দোলনের প্রতিনিধিত্ব করে এমন দাবি করার মতো যথেষ্ট প্রমাণ নেই। এদিকে আন্দোলনে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাদেরও অংশ নিতে দেখা গেছে। তারা সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ছাত্রদের প্রকৃত দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই দুই পক্ষের দাবি প্রতিদাবির মধ্যেই আন্দোলন আরও রাজনৈতিক রূপ পেয়েছে।
সবশেষে বলা যায় নিট নিয়ে ছাত্রদের অসন্তোষ বাস্তব, কিন্তু সেই আন্দোলনের মধ্যে কিছু জায়গায় সংঘর্ষ, উত্তেজনা, ভাইরাল ভিডিও এবং রাজনৈতিক উপস্থিতিও দেখা গেছে। আপনার কি মনে হয়, নিট আন্দোলন কি শুধুই ছাত্রদের ন্যায্য দাবি, নাকি এর মধ্যে রাজনীতির প্রভাবও রয়েছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।